কার ফোন? ওই তো ভাবির ফোন। ওই এখনো বিয়ে হইলো না, তার আগেই ভাবি? কি আসলে কত মিল মহব্বতই তো বড় কথা। এই আমার বিয়ে না হইলো আমার হবু বউ তোর ভাবি হয় না? হ্যাঁ। হ্যালো, আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। ওয়ালাইকুম আসসালাম বিআই সাহেব। কেমন আছেন বিয়ান সাহেব? ঘন্টাখানেক আগে না কইলাম কেমন আছি, আবার জিগান কেন? হ্যাঁ, সেটা তো ঘন্টা খানেক আগের কথা। এখন কেমন আছেন এটা বলেন না। জি ভালো আছি। আগে কন যে আপনি দুলাভাইরে নিয়ে আসতেছেন কখন? আপনি যখন কইবেন তখনই চলে আসবো। তাইলে অক্ষণই রওনা দেন, অপেক্ষায় রইলাম। কার কার অপেক্ষায়? আমার? জি না, দুলাভাইয়ের অপেক্ষায়। ও রাখি তাইলে। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি। কিরে, কার সাথে কথা বলি? কি তুই কি তোর সমস্যা কি? কইলাম না তোর ভাবি কল দিছে। বাবির লোক কথা কইলি, বাবির বিয়ান সাহেব করলি, ব্যাপারটা তো বুঝলাম না। তুই কি তোর সমস্যা কি? হ্যাঁ হবু বউ আমার, এটা মস্করা মস্তি মৌজ করলাম আর কি। ডাকি মনে কর বিয়ান সাহেব টেন সাহেবকে ডাকি আর কি। তোর কথা শোন, তোর এই ড্রেস পরে তো দিক যাওয়া যাবো না। যা বাড়ি যায় একটু ভালো কাপড় চোর পর, বন্ধু এটা চেঞ্জ করে লো। চল পোশাকটা বদলালি। আচ্ছা ঠিক আছে, ড্রেস নিলে চেঞ্জ করলাম, কিন্তু দোস্ত তার আগে আমার একটা কথা আছে। আবার কি কথা? তুই আব্বারে মিথ্যা কথা কবি, কবি যে আমরা শাড়ি এখান দিয়ে যাইতেছি। মিথ্যা কথার কি আছে? আমরা তো শাড়ি এখান দিয়ে যাবো। কি? আরে বাবা, শাড়ি এখান দিয়ে যাই তো হরিণা কান্দি উপর দিয়ে যাওয়া লাগবে নাকি? হ্যাঁ তা ঠিক কইছিস, কিন্তু বন্ধু বিউটি বাড়ি কেউ যদি আমরা দেখে ফেলায়? সত্যি আছে কথা বলতে দেখি। হ্যাঁ বেড়া, একটা সাথী নিমু ঠাস করে মুখের উপরে মেরে ভ্যানের উপরে চলে যাবো। কে দেখবো? সাথী মুখের? হ্যাঁ দোস্ত ভালো বুদ্ধি করছস। বাড়ি চল, বাড়ি চল, চেঞ্জ করে লে, চল। বিউটি, ওই বিউটি, তুই এখনো এখানে বসে আছিস? দুলাভাইয়ের না আজকে আসনের কথা? তার জন্য কি আমারে নাচতে হইব? নাচলেই বা সমস্যা কি? আমার জামাই আসলে তো আমি ঠিকই নাচতাম। তাই নাকি? তাহলে যা না, ওই পেটুইলারে ফোন দিয়া ক ওই রাশেদরেও যাতে সাথে করে নিয়ে আসে। তোর পেটুইলারে কেন কইতে হবে? তোর কি মনে হয় রাশেদের নাম্বার আমি জানি না? ও তার মানে তগর দুজনের কথা হয় না? না, আমি কথা কই না, সেই তো আমার লগে কথা কইয়া কুল পায় না। তলে তলে এত, তাহলে ডাক তোর রাশেদরে, সেও আসুক। তোর কি মনে হয় আমি রাশেদরে ডাকি নাই? তার জন্যই তো কই স্বপ্না বেগম এত সকাল সকাল এত সাজগোজ কইরা আমাগো বাড়িতে। মন চাইলে তুইও কিন্তু একটু সাজুগুজু করতে পারিস। কার জন্য সাজু? ওই পেটুইলার জন্য? পেট মোটা লোক আমি একদম দেখতে পাই না। ওই বিউটি, ওই তুই দুলাভাইরা সবসময় পেটুইল্লা পেটুইল্লা বেটা কইয়া ডাকস কেন? পেটুইল্লা বেটারে কি কমু? সালমান খান কমু? তুই কিন্তু চাইলেই দুলাভাইরা সালমান খানের মতো বানাইতে পারিস। ওই পেটুইল্লা বেটার পেট জীবনে কোনোদিন পেটের ভিতর ঢুকবো না। আরে ঢুকবো ঢুকবো, রাশেদ আমারে বুদ্ধি দিছে। তুই দুলাভাইরে জিমে ভর্তি হইতে ক, আর 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 খাওয়া দাওয়ায় হেভি কন্ট্রোল করতে বল। দেখবি 1 মাসের মধ্যে দুলাভাই সালমান খানের মতো হয়ে যাইব। সত্যি কইতেছস? একদম সত্যি। কিন্তু তার আগে তুই আমারে কথা দে, তুই দুলাভাইয়ের সাথে আর খারাপ ব্যবহার করবি না। কি ব্যাপার, তুমি ওখানে বসে আছো যে? বসো, একটু বসো পাশে। তুমি না কই যাইবা কইলা? আর জামু তো, তোমার একটা কথা কমো, বসো শোনো। কি কইবা তাড়াতাড়ি কও, আমার মেলা কাম পড়ে রইছে। এই যে দেখছো, তোমার আমি কত সুন্দর করে ডাকলাম, পাশে বসতে বললাম, আর তুমি কাউয়ার মতন কর্কশ কণ্ঠে কে 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 কি কইবা কয়ে ফেলাও, আমার মেলা কাম আছে। আরে বাবা, এই কথাটা যদি একটু মিষ্টি করে বলো তাহলে কোনো সমস্যা আছে? হ আছে, আমার মুখের মিষ্টি কথা শুই না তো তোমার অভ্যাস নাই। খাড়াও, তোমার মিষ্টি কথার ব্যবস্থা করতেছি। আবার কই যাও? একটু অপেক্ষা করো, সব দেখতে পারবা।